দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁকে এবং সরকারে তার ৪৯ সদস্যের টিমকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। মাননীয় প্রধান উপদেষ্টা, প্রথা অনুযায়ী নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনে। এবারই প্রথম তা হল ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের এ শপথ অনুষ্ঠানে ছিলেন বিদেশি অতিথিরা, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে ছিলেন না জামায়াতের নেতৃত্বে থাকা ১১ দলীয় জোটের কেউ। বিকেল ৪টার একটু আগে শপথ অনুষ্ঠানে আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এবং ছোট ভাইয়ের স্ত্রী শমিলা রহমান। কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থলে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। এরপর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানোর জন্য। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গোপনীয়তা রক্ষার শপথ নেন তারেক রহমান। এরপর প্রথমে ২৫ জন মন্ত্রী এবং পরে ২৪ জন প্রতিমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ শেষে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দেশের যে অবস্থা ফ্যাসিস্ট সরকার করে দিয়ে গেছে, এখানে প্রতিটি বিষয় এখন চ্যালেঞ্জ হবে। তা আমরা খুব আশাবাদী অ্যান্ড কোয়াইট কনফিডেন্ট যে আমরা এই চ্যালেঞ্জগুলো সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পারবো জনগণকে নিয়ে। গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, মালিকানা ফিরে পেয়েছে, নির্বাচিত সংসদ সরকার পেয়েছে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এর থেকে বড় পাওনার কিছু নাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের। চ্যালেঞ্জ তো থাকবেই। আমরা এখন বসি, তারপরে কথা বলি, দেশবাসীর সামনে পাশাপাশি থেকেই সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি, সেই চিন্তা আমরা নিয়ে আমরা মাঠে কাজ করবো ইনশাল্লাহ। জনগণের তো আমি একজন কামলা হিসেবে তাদের কাজ করা আমার দায়িত্ব। আমার দেশের মানুষের জন্য কাজ করতে চাই এবং আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, এবং যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে সেটা যেন আমি পবিত্রতার সাথে সততার সাথে পালন করতে পারি, সেটাই আমি আশা করি। আমরা মনে করি সকল শহীদের এবং সকল আহত যোদ্ধাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করাটাই হচ্ছে এই বর্তমান সংসদের এবং এই সরকারের দায়িত্ব, তাদের লক্ষ্য। আমাদের এভরি বিট অফ এনার্জি, যা কিছু করব, দিনরাত 24 ঘন্টা যাবে জনসেবায়, যেটার প্রত্যাশা আমরা জনগণকে দিয়েছি, এটাই দায়িত্ব। আগামীকাল থেকেই নিজ নিজ দপ্তরে যোগ দিবেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দীর্ঘ ১৭ বছরের রাজপথের আন্দোলন সংগ্রাম এবং বহু নেতা কর্মীর প্রাণের বিনিময়ে অবশেষে প্রায় ২ দশক পর সরকার গঠন করল বিএনপি। অর্থনৈতিক পুনর্গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সহ বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করতে হচ্ছে তারেক রহমানের সরকারের। আগামী ৫ বছর দেশকে কোথায় নিয়ে যান তারেক রহমান, সেটি এখন দেখার বিষয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।